শিলচরের প্রথম লিংক রোড এলাকার জমা জলের সমস্যা সমাধানের জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের ফলক উন্মোচন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই উপলক্ষে শ্রীপল্লী উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে এক জনসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীপল্লী ডেভেলপমেন্ট কমিটির সভাপতি দীপায়ন পাল চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, শিলচরের মানুষের দেওয়া দায়িত্বকে সম্মান জানিয়ে তিনি উন্নয়নমূলক কাজে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, এই ড্রেন নির্মাণ হলে লিংক রোড এলাকার জমা জলের সমস্যা সমাধান হবে। আগামী বর্ষার আগে শহরের জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। 2026 সালের মার্চের মধ্যেই সমস্ত অসম্পূর্ণ কাজ শেষ হবে বলেই তিনি আশাবাদী। পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ জনসাধারণকে কাজের প্রতি উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারদের দ্রুত কাজ সম্পন্ন করার অনুরোধ করেন এবং জানান, শহরের বিভিন্ন এলাকায় জল নিষ্কাশনের কাজে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শ্রীপল্লী ডেভেলপমেন্ট কমিটির সভাপতি দীপায়ন পাল চৌধুরী জানান, এলাকাবাসী দীর্ঘদিন ধরেই জমা জলের সমস্যায় ভুগছেন, কিন্তু এতদিনের সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিধায়ক দীপায়ন চক্রবর্তী সক্রিয় ভূমিকার জন্য তিনি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্ষার আগে কাজ শেষ করার দাবি জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের এসডিও শাহাবুদ্দিন মজুমদার, মধ্য শহর মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, দুলাল দাস, নিরুপমা আচার্য, মুন্না আচার্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিঠুন রায়। সেটা অন্ততপক্ষে রাগেরখাড়ির যে স্ট্যাচুটা রয়েছে সেই স্ট্যাচুর পর এসে সেটা ল্যান্ডিং হয়ে যাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত শেষ। আমি ওনাদেরকে বলেছি যে এটাকে এক্সটেন্ড করে আপ টু বিটি করে যদি আমরা করতে পারি তাহলে এই লিকুইডের এরিয়াটাও আর আমাদের যে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টটা এই পয়েন্টটাকে আমরা ক্রস করে দিয়ে ল্যান্ডিংটা করলে ভালো হয়। অ্যাকর্ডিংলি সেটা কাজ শুরু হয়েছে, প্রপোজালে আসবে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের যেটা ল্যান্ডিংটা হবে আপনারা শুনলে খুশি হবেন, এটাও প্রায় সাউথ পয়েন্টের সামনে গিয়ে মোটামুটি হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাউথ পয়েন্টের সামনে গিয়ে ল্যান্ডিং হবে। সেখানে ওঠার ব্যবস্থা নামার ব্যবস্থা দুটাই থাকবে না, এখানে থেকে শুধু উঠার নামার ব্যবস্থা না, নামার ওঠার ব্যবস্থা আছে। অর্থাৎ মেডিকেল থেকে যারা আসবেন তারা গিয়ে বাদিকে ওইদিকে নামবেন, আমার ওদিক থেকে উঠে যারা রাগেরখাড়ি আসতেছেন ওদিকটা চলে যেতে পারবেন। এইভাবে অম্বিকাপট্টি পয়েন্ট ওইখানেও তারা চেষ্টা করেছিলেন যে ইস্কনের যে রাস্তাটা চলে যায় সেখানে ল্যান্ডিংটাকে করার জন্য। আমি তাদেরকে সাজেশন দিয়েছি এখানে না, আমরা ইলেকশন করার পর রাস্তা অনেক বড় হয়েছে, সুভাষনগরের যে পয়েন্টটা রয়েছে সেখানে গিয়ে আমি তাদেরকে অনুরোধ করেছি ওইখানে ল্যান্ডিং করলে আমরা আপ অ্যান্ড ডাউন দুটাই পাবো, অর্থাৎ উঠতেও পারবো নামতেও পারবো। তো এইভাবে করে একটা বিষয়কে গুরুত্ব দিয়ে স্টাডি করে এই কাজগুলোকে বিধায়ক হওয়ার পর থেকে আমরা একটা টিম ওয়ার্ক করার চেষ্টা করছি, যার জন্য বস্তুতপক্ষে আপনাদের সকলের সহযোগিতা আজকে দূর কাজ এগিয়েছে।